নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার আজকের গল্পের বিষয় ছিন্নপত্র এবং ছিন্নপত্রের সংখ্যা 82। যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন 11ই মে 1893 সাল এবং লেখার জায়গা শিলাইদহ। কাল বিকেলের দিকে খুব ঘনঘটা করে মেঘ করে খানিকটা বৃষ্টি হয়ে আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে। আজ খানকতক দলভ্রষ্ট বিচ্ছিন্ন মেঘ সূর্যলোকে শুভ্র হয়ে খুব নিরীহ নিরপরাধভাবে আকাশের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে। দেখে তো মনে হয় এদের বর্ষণের অভিপ্রায় কিছুমাত্র নেই, কিন্তু চাণক্য তার সুবিখ্যাত শ্লোকে যাদের বিশ্বাস করতে নিষেধ করেছেন তার মধ্যে দেবতাকেও ধরা উচিত ছিল। আজ সন্ধ্যাবেলাটি বড় সুন্দর হয়ে উঠেছে। আকাশ পরিষ্কার নীল, নদীর জলে রেখামাত্র নেই এবং ডাঙার কাছে গড়ানে জায়গায় যে ঘাসগুলি হয়েছে তাতে পূর্বদিনকার বৃষ্টির কণাগুলি লেগে সেগুলি ঝকঝক করছে। এই সমস্ত মিলে সূর্যালোকে আজকের প্রকৃতিকে ভারী একটি শুভ্র বসনা মহিমাময়ী মহেশ্বরীর মতো দেখাচ্ছে। সকালবেলাটি এমনই নিস্তব্ধ হয়ে রয়েছে কেন জানি নে। নদীতে একটি নৌকো নেই। বোটের নিকটবর্তী ঘাটে কেউ জল নিতে, কেউ স্নান করতে আসেনি। নায়েব সকাল সকাল কাজ সেরে চলে গেছে। খানিকটা চুপ করে কান পেতে থাকলে কি একটা ঝাঁ ঝাঁ শব্দ শোনা যায় এবং এই রৌদ্রালোক আর আকাশ আস্তে আস্তে প্রবেশ করে মাথার ভিতরটি একেবারে ভরে ওঠে এবং সেখানকার সমুদয় ভাব ও চিন্তাগুলিকে একটি নীল সোনালি রঙে রাঙিয়ে দেয়। বোটের একপাশে একটা বাঁকা কৌচ আনিয়ে রেখেছি। এইরকম সকালবেলায় তার মধ্যে শরীরটা ছড়িয়ে দিয়ে সমস্ত কাজ ফেলে চুপচাপ করে পড়ে থাকতে ইচ্ছে করে। মনে হয় নাই মোর পূর্বাপর, যেন আমি একদিনে উঠেছি ফুটিয়া অরণ্যের পিতৃমাতৃহীন ফুল। যেন আমি এই আকাশের, এই নদীর, এই পুরাতন শ্যামল পৃথিবীর বোটে আমার এই রকম করে কাটে। পড়ে পড়ে পরিচিত প্রকৃতির কত রকমের যে ভাবের পরিবর্তন দেখি তার ঠিক নেই। এখানে আমার আরেকটি সুখ আছে। এক এক সময় এক একটি সরল ভক্ত বৃদ্ধ প্রজা আসে। তাদের ভক্তি এমনই অকৃত্রিম, বাস্তবিক। এর সুন্দর সরলতা এবং আন্তরিক ভক্তিতে এ লোকটি আমার চেয়ে কত বড়। আমি যেন এই ভক্তির অযোগ্য, কিন্তু এই ভক্তিটি তো বড় সামান্য জিনিস। ছোট ছেলেদের উপর যেরকম ভালোবাসা, এই বৃদ্ধ ছেলেদের উপর অনেকটা সেই রকম, কিন্তু কিছু প্রভেদ আছে। এরা তাদের থেকেও ছোট, কেননা তারা বড় হবে, এরা আর কোনো কালেও বড় হবে না। এদের এই জীর্ণ শীর্ণ কুঞ্চিত বলিত বৃদ্ধ দেহখানির মধ্যে কি একটি শুভ্র সরল কোমল মন রয়েছে। শিশুদের মনে কেবল সরলতা আছে মাত্র,
কিন্তু এমন স্থির বিশ্বাসপূর্ণ একাগ্রনিষ্ঠা নেই। মানুষে মানুষে যদি সত্যি একটা আধ্যাত্মিক যোগ থাকে, তাহলে আমার এই অন্তরের মঙ্গল ইচ্ছা ওর হয়তো কিছুই কাজে লাগতে পারে। কিন্তু সব প্রজা একরকম নয়, সেরকম প্রত্যাশা করা যায় না। সবচেয়ে যা ভালো, সবচেয়ে তা দুর্লভ। শেষ হলো ৮২তম ছিন্নপত্র। আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ছিন্নপত্র দিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব। খুব ভালো থেকো বন্ধু। নমস্কার, বিদায়।